আপনার আজ থেকে প্রায় 50 বছর আগের কথা, তখন আমার বাবা এই ব্যবসাটা করতো। বাবা মারা যাওয়ার পরে আমি তার কাছে শিখে এই ব্যবসাটা করছি। তো আগে যেভাবে আপনার এই সমস্ত জিনিসপত্র চলতো, এখন অদ্রূপ আর চলে না। এখন বিকল্প প্লাস্টিক অন্য অন্য জিনিস বাড়ায়ে এই বাঁশ এবং বেত শিল্পটা আপনার প্রায় বিলীন হয়ে যাচ্ছে। তো এখন তারপর আমরা আপনার জীবিকা নির্ভর করার জন্য ধরে রাখছি, চলে যাচ্ছি আর কি এই কোনো মতো। আমি এখানে এই পেশায় আছি, আমি মনে করেন যে তাও 30-32 এভাবে বাবারাও করতো, বাপ দাদার থেকেই শেখা আর কি। এখন সংসারে আমরা 4-5 জন, সবাই এই কাজ করে। আগের যে চলা তার এখন গতি একটু কম, কেন যে পরিশ্রম হয়, এই পরিশ্রম তো সেই মজুরি পাই না আমরা। প্লাস্টিক বাড়ায় পাশাপাশি মনে করেন যে একটু আমাদের আয়ের কর কমে গেছে, এই হলো বিষয়। আমরা যেমন সরফেস বানাই, এটা প্লাস্টিকের সরফেস তো আপনি ঘামিয়ে হয়ে ভাতে বসলে অসুবিধে, কিন্তু বাসার তো আর সেটা হয় না। হ্যাঁ, সরফেস যেমন ভাত থাকার সরফেসগুলো বানাই, এগুলো বানাই। আমাদের এটি জাত ব্যবসা, এটি আমাদের বাবা করেছে, আমাদের ঠাকুর দাদা করেছে, সেখান থেকে আমাদের এই কাজ করা। আমাদের স্বামী করে, আমরা করি, আমাদের বাচ্চা কাচ্চা করে এই কাজই, সব আমরা এই শিল্প কাজে আমরা জড়িত। আমরা এইভাবে আমাদের স্বামী উঠাই, নিজে বুনি, নিজে তুলি, নিজেও বুনাই, যখন যে সময় পাই সে সেখন তোলা, সে সেখন বুনাই। আমরা এই হাতে কাটে আমরা খাই, মেয়ে ছেলে মানুষ করি, বিয়ে থোয়া দিই, লেখাপড়া করায়, সব আমাদের হাতের কাজ করি। আগে একটা বাঁশের দাম ছিল 50 টাকা, 100 টাকা। এখন একটা বাঁশের দাম 300 টাকাও নেয়, 250 টাকাও নেয়। 250-300 কম একটা বাঁশ নাই। 300 টাকার বাঁশ আনলি 10খান টুপা হতে আমাদের খুব 2 জন খাটতে হয়। পাটির দাম আমাদের 2 জনের হয় না, তাই এখন আমার খুব জীবনযাপন কষ্ট করে চলতেছে স্যার। আমাদের কোনো আয় ব্যয় নাই, খায় দেয় সই, আমাদের কোনো আয় দায় ব্যয় নাই। মৌসুমে আপনার বেচা কেনা হয়। ধানের সিজনে আপনার ডোল চালাই, কুলা চালন বেশি বেচা হয়, আবার ডাল সিজনে একটু মানে কম বেচা হয়, কিন্তু বেশি কম। ওই মৌসুমে আপনার বেশি বেচা হয়। আপনার কাছে কি মনে হয় আগামীতে এই পেশা কি টিকে থাকবে? না, আগামীতে এই পেশা আর টিকবে না। সেটা কেন টিকবে? এই যে প্লাস্টিক অন্য অন্য আপনার দ্রব্য তৈরি হচ্ছে, যার জন্য ওটা আপনার দামেও খুব কম, এই জন্য এই পেশাটা টিকবে না আগামীতে।